হ্যালো এভরিওয়ান, গল্প হলো সত্যি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা টিপুন নতুন এবং পুরনো বিভিন্ন সিনেমার বেস্ট বাংলা এক্সপ্লানেশন শুনতে। বন্ধুরা, আজ যে সিনেমার গল্প তোমাদের শোনাবো সেটা একটা ট্রায়োলজি, মানে সিনেমাটা মোট 3টে পার্টে সম্পূর্ণ হয়েছে। এটা 2021-এ নেটফ্লিক্সে রিলিজ করে জুলাই মাসের 2, 9 আর 16 তারিখে। এর আইএমডিবি রেটিং 6.2 আউট অফ 10 এবং রটন টমেটোজে 84% ফ্রেশ। এই সিনেমার নাম ফিয়ার স্ট্রিট পার্ট 1, যেটা 1994 সালের গল্প। পরের দুটো পার্টও এই চ্যানেলেই এক্সপ্লেন করব, আর সেটা যাতে মিস না হয় তাই সাবস্ক্রাইব আর বেল আইকনটায় একটা ছোট্ট ক্লিক করে রাখুন। এবার আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক সিনেমার গল্প। মুভির প্রথম সিনে আমরা হেদার বলে একটা মেয়েকে দেখি, যে শেডি সাইড শপিং মলের বইয়ের দোকানে কাজ করে। ও সেদিন মল বন্ধ হয়ে যাওয়ার পরেও বইগুলো গুছিয়ে রাখছিল যখন ওর বন্ধু রায়ান ওকে ফোন করে। রায়ানও ওই শপিং মলেই অন্য একটা দোকানে কাজ করত। হেদার রায়ানকে সামনে ডেকে বলে ওরা একসাথে বাড়ি ফিরবে। তারপরে রায়ান নিজের স্টোরে ফেরার সময় ওর কানে একটা ফিসফিসানি শব্দ শুনতে পায়। হেদারের আরও কিছুক্ষণ সময় লাগতো কাজ শেষ করতে, তাই ও স্টোরে ঢুকে যায়। এরপর থেকে কিছু অস্বাভাবিক গতিবিধি লক্ষ্য করে হেদার, এবং হঠাৎ করেই একটা কঙ্কালের মুখোশ পরা লোক হেদারকে ছুরি নিয়ে অ্যাটাক করে। হেদার ছুটে রায়ানের দোকানে ঢুকে যায়, কিন্তু সেখানে রায়ান ছিল না। ও ওখানকার ল্যান্ডলাইন থেকে 911-এ ফোন করে দেয়, কিন্তু ততক্ষণে কিলার ওখানে চলে আসে। কিলার হেদারকে অনেকবার ছুরি দিয়ে আঘাত করে এবং ঠিক মৃত্যুর আগের মুহূর্তে হেদার কিলারের মুখোশটা খুলে দেয়। তখন দেখা যায় এটা রায়ানই ছিল। ঠিক এই সময় শেরিফ গুড এসে রায়ানের কপালে গুলি করে দেয় এবং হেদার আর রায়ান দুজনেই মারা যায়। এরপর শুরু হয় মুভির ব্যাক স্টোরি, যেখানে 1 অক্টোবর 1994-এর নিউজ হেডলাইন দেখানো হয়। শেডি সাইড মলে রায়ান আগের রাতে মোট 7 জনকে মেরেছিল। এই নিউজ রিপোর্টে শেডি সাইডকে কিলার ক্যাপিটাল অফ ইউএসএ বলা হয়, যেখানে তার পাশের ছোট্ট শহর সানিভেলে 30 বছরেও কোনো ক্রাইম হয়নি। এই দুটো জায়গাকে বারবার সব দিক থেকে তুলনা করে বোঝানো হয় সানিভেলে কোনো ক্রাইম নেই, তাদের ইকোনমি ভালো এবং বহু বছর ধরে এখানে কোনো দুর্ঘটনা ঘটেনি। কিন্তু শেডি সাইডে মাঝে মাঝেই মার্ডার, ট্র্যাজেডি আর খারাপ ইকোনমি চলতেই থাকে। ওখানকার লোকাল লোকজনদের মধ্যে বহুকাল ধরে একটা গল্প প্রচলিত আছে, যেখানে ওরা বলে একজন উইচ বা ডাইনি সারা ফিয়ারের প্রকোপের জন্য শেডি সাইডে সবসময় দুর্ঘটনা চলতেই থাকে এবং এদের জীবন থেকে কালো ছায়া কখনোই দূর হতে চায় না। এবার শুরু হয় আসল গল্প, যেখানে ডিনা জনসনকে দেখানো হয়, যে তার গার্লফ্রেন্ড স্যামের সঙ্গে ব্রেকআপ হয়ে গেছিল বলে একটু দুঃখী ছিল। ডিনার ভাই যশকেও এরপর আমরা দেখতে পাই। যশ ছিল ইন্টেলিজেন্ট, কারণ ও আমাদের মতনই হরর স্ল্যাশারের ফ্যান ছিল। তাই ও এই কিলার ক্যাপিটাল শেডি সাইডের পুরো ইতিহাস নিয়ে প্রচুর রিসার্চ করে রেখেছিল। ও এসব নিয়ে অনলাইনে কুইন অফ ফিয়ার অ্যান্ড ডার্কনেস বলে কারোর সাথে আলোচনাও করত। এই দুই ভাই বোন এবং ডিনার বন্ধু সাইমন আর কেট, এরা সবাই শেডি সাইডের হাই স্কুলে পড়তো। সাইমন আর কেট বাড়তি ইনকাম হিসাবে স্কুলে ড্রাগস বেচত, যেটা ডিনা আর যশ জেনে গিয়েছিল। আগের রাতের মলের ঘটনার পরদিনই শেডি সাইড আর সানিভেলে স্কুলের মধ্যে ফুটবল ম্যাচ ছিল, যেটা সানিভেলে স্কুলেই অনুষ্ঠিত হয়। তবে শেডি সাইডের ছেলেমেয়েরা আসায় সানিভেল খুব একটা খুশি ছিল না। সব থেকে বেশি দুঃখী ছিল স্যাম,
কারণ ও শেডি সাইড থেকে সানিভেলে আসার পর পিটার নামে একটা ছেলেকে বয়ফ্রেন্ড বানিয়ে নিয়েছে। ডিনা সেদিন শেডি সাইড স্কুলের তরফ থেকে সানিভেলে এসেছিল। ও স্যামকে পিটারের সঙ্গে দেখে এবং দু এক কথায় ওদের মধ্যে ঝগড়া লাগে। আর ওদিকে সানিভেলের ছেলেমেয়েরা শেডি সাইডের মার্ডার কেস নিয়ে টিপ্পনি করলে ওদের মধ্যেও হাতাহাতি লেগে যায়। এরপর আর কোনো গেম না খেলে শেডি সাইডের ছেলেমেয়েরা ওদের স্কুল বাস করে ফেরত আসতে থাকে। তখন সানিভেলের তরফ থেকে পিটার, স্যাম এবং আরও কয়েকজন একটা গাড়ি করে এসে সেম কিলারের মাস্ক পরে ওদের বাসে বোতল ছুঁড়ে মারতে থাকে। তখন ডিনা গাড়িতে স্যামকে দেখতে পায় আর রেগে গিয়ে একটা বরফ ভর্তি ড্রাম ওদের গাড়িতে ছুঁড়ে মারে। তখনই স্যাম বা সামান্থার গাড়ি ওই ড্রামের ইম্প্যাক্টের জন্য রাস্তা ছেড়ে জঙ্গলে ঢুকে যায় আর ডিনার নাক থেকেও রক্ত পড়া শুরু হয়। ওদের গাড়ি জঙ্গলে ঢুকে একটা গাছে ধাক্কা খায়। সেখানের মাটি একটা অদ্ভুত লাল মস জাতীয় ঘাসে ভর্তি ছিল। স্যামের মাথায় বেশ চোট লেগেছিল, তাই ও মাটিতে বসে পড়ে। আর ওখানে হাত রাখতেই স্যাম একটা ভিশন দেখতে পায়, যেখানে ও একজন মহিলাকে গলায় ফাঁসি দিয়ে ঝুলিয়ে দিতে দেখে। স্যামের নাক থেকেও রক্ত বেরোয় এবং সেই সময় স্যাম জোরে কাশলে ওর মুখ থেকে রক্ত বেরিয়ে ওদের বন্ধু সাইমনের শার্টে এবং ডিনার জুতোতে লেগে যায়। ইন্সপেক্টর গুড ওখানে আসে, কিন্তু প্রত্যেকে এটাকে একটা অ্যাক্সিডেন্ট বলে আপাতত ব্যাপারটাকে মিটিয়ে নেয়। পরের সন্ধ্যাবেলা ডিনা নিউজে দেখে শেডি সাইডের মলের কিলার ওদের স্কুলেরই একজন ছাত্র রায়ান। ও একটা কঙ্কালাকার রোগ আর স্কাল মুখোশ পরে খুনগুলো পড়েছিল। তখনই কেউ ওদের বাড়ির বেল বাজায় এবং ডিনা দরজা খুললে দেখে দূরে রায়ানের মতনই কেউ রোব আর মাস্ক পরে দাঁড়িয়ে আছে। ওভাবে ওটা সামান্থার রিসেন্ট বয়ফ্রেন্ড পিটার এবং ওকে ভয় দেখাতে এখানে এসেছে, তাই বিশেষ পাত্তা না দিয়ে ও ঘরে ঢুকে যায়। এদিকে কেট আর সাইমন সামনেই একটা বাড়িতে দুটো যমজ বোনের জন্য বেবি সিটিং করছিল। সাইমন সেই স্যামের রক্ত চেটানো টি শার্টটাই পরেছিল, যেটা কেট দেখেই খুলতে বলে। তখনই স্কালমাস্ক পরা কিলারটা ঘরে ঢোকে আর রক্তমাখা জামাটাকে ছুরি দিয়ে ফুটো করে দিয়ে পালিয়ে যায়। কেট তখন ভাবে পিটার এভাবে ওদেরকে ভয় দেখাচ্ছে কারণ ডিনা ওকে একটু আগেই ফোন করে এই ব্যাপারে সতর্ক করেছিল। এরপর ডিনা, কেট, সাইমন আর জশ স্যামের সাথে হসপিটালে দেখা করতে যায় এবং ওকে পিটারের সম্পর্কে নালিশ করতে যায়। ডিনা স্যামকে সব কথা বললে স্যাম বলে এটা হতেই পারে না, কারণ পুরো সময়টাই পিটার আমার সাথেই এখানেই ছিল। ডিনা আর স্যামের মধ্যে প্রচণ্ড ঝগড়া লেগে যায় এবং পিটার তখন সেখানেই দাঁড়িয়েছিল। হঠাৎ পেছন থেকে কিলার ছুরি দিয়ে পিটারকে চিড়ে দেয়। তখন এরা দুজনেই বুঝতে পারে যে পিটার কিলার নয়। কিলার হসপিটালের কর্মচারীদেরও মেরে স্যামের দিকে এগোয়। তখন ডিনার পায়ে হোঁচট খেয়ে কিলারের মাস্ক খুলে যায় এবং ডিনা অবাক হয়ে যায়, কারণ এটা সেই মলের কিলার রায়ানি ছিল, যার কপালে তখনও গুলির দাগ ছিল। ডিনা আর স্যাম, কেট আর সাইমন এবং জশের সঙ্গে অ্যাম্বুলেন্স নিয়ে কোনো মতে সেখান থেকে পালিয়ে সোজা পুলিশ স্টেশনে পৌঁছায়। সেখানে রিপোর্ট লিখাতে গেলে ইন্সপেক্টর গুড ওদের নিয়ে ঠাট্টা তামাশা করে, কারণ ওদের কথা অনুযায়ী রায়ান জম্বি হয়ে ওদেরকে মারতে এসেছিল। ডিনা বুঝতে পারে এদের কিছু বলা বেকার, তাই নিজেদের রক্ষা নিজেরই করতে হবে। সেই ভেবে ও একজন ইন্সপেক্টরের পিস্তল চুরি করে ওখান থেকে পালায়। এদিকে বাইরে সাইমন টয়লেট করতে গিয়ে একটা মেয়েকে মাথা নিচু করে বসে গান গাইতে দেখে। এত রাতে একটা মেয়ে এভাবে কেন বসে আছে জিজ্ঞেস করতে গিয়ে সাইমন দেখে মেয়েটার মুখে লম্বা কাটা দাগ। তখনই মেয়েটা একটা খুরের মতন জিনিস বার করে সাইমনের পায়ে আঘাত করে। সাইমন সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু সাইমনকে ধরে ফেলে এবং ওর বুকে ওই ছুরিটা মারতেই যাচ্ছিল। তখন ডিনা পেছন থেকে মেয়েটাকে গুলি করে। এতে মেয়েটার চোখ কোটর থেকে বাইরে বেরিয়ে আসে এবং কালো রক্ত ছিটকে সাইমনের গায়ে পড়ে। কিন্তু সাইমন কোনো মতে ওখান থেকে পালিয়ে গেলেই
স্যাম দেখে মেয়েটা আবার রাস্তার উপর উঠে বসেছে। ওর চোখ নিজে থেকে বজিয়ে যাচ্ছে। ঘরে এসে ওরা এটা নিয়েই আলোচনা করছিল যে একটা মেয়েকে মাথায় গুলি মারার পরেও কি করে সে আবার বেঁচে উঠতে পারে। তখনই যশ বোঝায় যে ওটা আসলে রুবি লেন, যে 30 বছর আগেই মারা গেছে। ও এক রাতে হঠাৎই সাইকো হয়ে গিয়েছিল আর একটা ছুরি দিয়ে নিজের বয়ফ্রেন্ড আর বন্ধুদের মেরে ফেলেছিল। তারপর নিজেই নিজের হাতের নাড়ি কেটে ফেলে এবং সুইসাইড করে। শুধু রুবি লেন বা রায়ান টর্স নয়, শেডি সাইডে বছরের পর বছর এমন অনেক খুনি তৈরি হয়েছে যারা আসলেই খুব সাধারণ মানুষ ছিল। এই সব কিছু শুরু হয়েছিল 1966-তে, যখন প্রথমবার এখানকার প্যাস্টর সাইরাস মিলার হঠাৎই সাইকো হয়ে যায় এবং বাচ্চাদের মেরে ওদের চোখ খুবলে নেয়। যশের রিসার্চ অনুযায়ী এই কোনো ঘটনাই র্যান্ডম ঘটনা নয়, বরং একজন ডাইনি স্যারা ফিয়ার এসব করাচ্ছে। 1966-তে ওকে ডাইনি বিদ্যা এবং কালো জাদু করার জন্য গলায় ফাঁসি দিয়ে মারা হয়েছিল। তারপর থেকেই ও শেডি সাইডের যে কোনো লোককে পজেস করে এবং অন্য লোককে খুন করায়। কিন্তু কেট যশের থিওরিকে এনকাউন্টার করে বলে, আমাদের মধ্যে কেউই পজেস হয়ে কিলার হয়ে যায়নি, বরং পজেস হওয়া পুরনো মৃত খুনিরা আমাদেরকে খুন করতে চাইছে। সেটার কি কারণ? তখন স্যাম বলে, ও যখন অ্যাক্সিডেন্টের পরে মাটিতে হাত দিয়েছিল তখন ও বেশনে সারা ফিয়ারকে দেখেছে, ও ডাইনিকে দেখেছে। স্যাম আর বাকি বন্ধুরা আবার সেই জঙ্গলের লাল ফর্নওয়ালা মাটিতে যায় এবং একটু খুঁজেই স্যারা ফিয়ারের কঙ্কালটা পায়। ওরা ভাবে ওরা গতকাল রাতে ভুল করে ডাইনির কবরস্থান ছুঁয়ে দিয়েছিল, তাই ডাইনি রেগে ওদের পেছনে মৃত সাইকো কিলারদের পাঠিয়েছে। ওরা ওখানে ওকে সরি বলে, কিন্তু তখনই স্যামের নাক থেকে আবার রক্ত পড়তে শুরু হয় এবং স্যাম ভিশনে সারা ফিয়ারকে আবার দেখতে পায়। ও এবার শুনতেও পায় যখন স্যারা বলে, ইটস ইউ। স্যাম বুঝতে পারে সারা ফিয়ারের মৃত সাইকো কিলাররা শুধুমাত্র ওকে মারবার জন্যই পেছনে ঘুরছে। ওরা সাইমন এবং ডিনার বাড়িতে শুধুমাত্র ঢুকেছিল কারণ আগের রাতে যখন স্যামের অ্যাক্সিডেন্ট হয়েছিল তখনও একবার কেসেছিল এবং সেই মুহূর্তে ওর মুখ থেকে রক্ত বেরিয়ে সাইমনের শার্টে আর ডিনার জুতোয় লেগে গিয়েছিল। তাই স্যামের রক্তের গন্ধ যেখানেই থাকবে এই সাইকো কিলারগুলো সেখানেই যাবে। তাই ওরা প্ল্যান করে স্যামকে চারা হিসেবে ব্যবহার করে এই খুনি কিলারদের ওরা আবার খুন করবে। ওরা শেডি সাইড স্কুলে গিয়ে প্রত্যেকে প্রথমে ভালো করে ঘষে মেজে স্নান করে পরিষ্কার হয়ে নেয় এবং স্যামের রক্ত লাগা সমস্ত জামা কাপড় ছুঁড়ে ফেলে দেয়। এরপর ওরা স্যামের হাত কেটে ওর রক্ত জলে মেশায় এবং স্কুলের সমস্ত গেট থেকে ওই রক্তের দাগ কেটে বাথরুম অবধি নিয়ে যায়, যেখানে ওরা আগেই অনেক দাহ্য পদার্থ ছড়িয়ে রেখেছিল। সাইকো কিলাররা ওদের পাতা ফাঁদে পা দেয় এবং রক্তের দাগ অনুসরণ করে বাথরুমে পৌঁছায়। আর ওরা প্ল্যান মতোই দরজা বন্ধ করে বাইরে থেকে স্পিরিট ঢেলে আগুন লাগিয়ে দেয়। এতে সব কিলার আবারও মারা যায়। কিন্তু আগুন নেভানোর পর ওই পোড়া পিণ্ডগুলো আবার একত্রিত হয়ে কিলার তৈরি হওয়া শুরু করে। ওরা বুঝতে পারে স্যাম যতক্ষণ বেঁচে আছে কিলাররা ততক্ষণ ওদের পিছু নেবে, তাই স্যাম নিজেকে বলি দিতে রাজি হয়ে যায়। তখনই যশের নিউজ কাটিংয়ের দিকে চোখ পড়ে এবং ওর মনে পড়ে যায় 1978-এ এই কিলারের হাত থেকে সি বর্মন বলে একজন মেয়ে বেঁচে গিয়েছিল। সেও তখন বলেছিল যে সে ডাইনিকে দেখেছে। তাই যদি ওরা জানতে পারে ওই মেয়েটা কিভাবে বেঁচেছে, তাহলে স্যামকেও সেইভাবে বাঁচানো সম্ভব। ওরা ফোন বুক খুঁজে সি বর্মনকে ফোন করে, কিন্তু কেউ ফোন তোলে না। তখন পেপার কাটিং পড়ে স্যাম দেখে সি বর্মনকে 1978-এ ক্যাম্প ম্যাসাকারে প্রায় মৃত অবস্থাতেই পাওয়া গিয়েছিল। মানে ওর হৃদস্পন্দন এক মুহূর্তের জন্য হলেও বন্ধ হয়ে গিয়েছিল এবং পরে একজন লোকাল ছেলে ওকে সিপিআর দিয়ে প্রাণ বাঁচায়। তখন স্যাম বলে ওকেও বাঁচতে হলে
আগে মরতে হবে, মানে এক মুহূর্তের জন্য হলেও ওর হৃদয়কে থামতে হবে। ওরা সবাই সোজা এখান থেকে শেডি সাইডের গ্রসারি স্টোরে যায়, যেখানে কেট আর সাইমন স্যামকে অনেকগুলো মেডিসিন একটার পর একটা নিতে বলে, যাতে ও 1 মিনিটের জন্য হৃদস্পন্দন বন্ধ করলে এপিনেফ্রিন দিয়ে ওকে আবার ফিরিয়ে আনা যায়। এবার প্রত্যেকেই স্যামের রক্ত নিজের গায়ে লাগিয়ে নেয়, যাতে সমস্ত কিলাররা একসাথে স্যামের উপরে এসে হামলা না করে, মানে ওদেরকে এদিক ওদিক ছড়িয়ে স্যামকে মেডিসিনগুলো নেওয়ার সুযোগ করে দেয়। এদিকে স্যাম কিছুক্ষণ পরপর মেডিসিন নিতে শুরু করে। ওদিকে রুবি লেনের গানের সুর ভেসে কানে আসে, মানে কিলাররা এই স্টোরে পৌঁছে গিয়েছিল। এদিকে এতগুলো মেডিসিন স্যাম পরপর গিলতে না পেরে বমি করে দেয়, আর সাইকো কিলাররা স্টোরে ঢুকেই কেট, সাইমন আর জশের পেছনে পড়ে যায়। কেট আর সাইমন দুজনেরই খুব মর্মান্তিক মৃত্যু ঘটে। এবার ছিল জশের পালা। তখন ডিনা স্যামকে একটা অ্যাকুয়ারিয়ামে চুবিয়ে ধরে, যতক্ষণ না ওর হৃদস্পন্দন থেমে যায়। স্যাম কিছুক্ষণের মধ্যেই মারা যায় আর কিলারগুলো গায়েব হয়ে যায়। ডিনা এবার স্যামকে বের করে অনেকগুলো এপিনেফ্রিনের শট দেয় এবং সিপিআর দিয়ে ওকে আবার বাঁচিয়ে নেয়। পরের সিনে আবার শেরিফ গুডকে দেখানো হয়, যেখানে ও ডিনা, জশ আর স্যামের থেকে বয়ান নেয়। ওরা তিনজনেই এটাকে অ্যাক্সিডেন্ট বলে, কিন্তু শেরিফ গুড সাইমন আর কেটকে ড্রাগসের নেশায় সব কিছু করেছে বলে ওদের ঘাড়েই এই পুরো কেসটা চাপিয়ে দেয়। মুভির শেষ সিনে আমরা দেখি ডিনা আর স্যাম গল্প করছিল, এমন সময় ডিনার বাড়িতে একটা ফোন আসে, যেটা সি বর্মন করেছিল, সেই 1978-এর একমাত্র সার্ভাইভার। ও ডিনাকে বলে এই গল্প এখনও এখানে শেষ হয়নি, কারণ ডাইনি নিজের ইচ্ছে মতো এই খেলার নিয়ম তৈরি করে। তখনই আমরা একজনকে কালো রোগ পরে একটা রিচুয়াল করতে দেখি, যেখানে দেওয়ালে নিজে থেকে সামান্থা ফ্রেজারের নাম ওঠে। তখনই সামান্থা বা স্যাম এসে একটা কাঠের টুকরো ডিনার পেটে ঢুকিয়ে দেয়। সি বর্মন ফোনে চিৎকার করে ওদেরকে শেডি সাইড ছেড়ে পালাতে বলে। এদিকে ডিনা ফোনের তার দিয়েই স্যামকে বেঁধে ফেলে। স্যাম আর নর্মাল ছিল না, ও ঠিক সাইকো কিলারের মতনই পজেসড হয়ে গিয়েছিল। সিনেমার পোস্ট ক্রেডিট সিনে সি বর্মনকে দেখানো হয়, যার কাছে জশ আর ডিনা গেছিল এই খুনি চক্র শেষ হবে কি করে সেটা জানতে। তখন সি বর্মন 1978-এর সামার ক্যাম্পের গল্প বলতে শুরু করে, যেখানে ওর বোন ক্যাম্পের অন্যান্য বাচ্চাদের সঙ্গে মারা গিয়েছিল। এই সামার ক্যাম্পের গল্পই তোমরা ফিয়ার স্ট্রিট পার্ট 2-তে দেখতে পাবে। আর ব্যাস, এইভাবেই ফিয়ার স্ট্রিট পার্ট 1-এর গল্প শেষ হয়। যাই হোক, সিনেমার মাঝখানে একটা সিন আছে যেখানে শেরিফ গুড রুবি লেনের লকেট রাস্তায় খুঁজে পায় এবং একটা নোটে এই ঘটনা আবার হচ্ছে কথাটা লিখে কারোর দরজা দিয়ে ভিতরে ফেলে দেয়। এই ঘটনাটা জেনে রাখা জরুরি, কারণ পরের পার্টে জানতে পারবে এর মাহাত্ম্য কী। তাহলে বন্ধুরা, মুভি এক্সপ্লানেশন তোমাদের কেমন লাগলো জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। তোমরা 2-1 যা কমেন্ট করো সেটা দেখে আমার ভীষণ ভালো লাগে, আর আমি এটা রিপ্লাই করার চেষ্টাও করি। এর পরের পার্টও খুব তাড়াতাড়ি এক্সপ্লেন করব এই চ্যানেলে। আসলে এই মুভির ট্রায়োলজিটা একদম মশালাওয়ালা, ড্রামা, হরর সব কিছু মেশানো দারুণ একটা পয়সা উসুল ট্রায়োলজি, তাই পরের পার্টগুলোও দেখতে ভুলো না। আজ তবে এটুকুই। যাওয়ার আগে বলবো, প্লিজ সাবস্ক্রাইব করে দিও আরও অনেক এরকম ইউনিক মুভির এক্সপ্লানেশন দেখতে। ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।